ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা রাখার জন্য। আমি বলছি এবং ভারতীয় জনতা পার্টি খুবই এটা শৃঙ্খলাপরায়ণ পার্টি এবং যথেষ্ট পরিমাণে এখানে অনুশাসন রয়েছে এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছি বা আমরা সদস্য হিসেবে আছি, আমরা প্রথমেই দলের শৃঙ্খলা এবং দলের যে বিচারধারা সেটাকে প্রাধান্য দিই। ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে তার সৃষ্টি হয়েছে বা জনসংঘ যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে কিন্তু আজকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সেই জায়গাতে রয়েছে। সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচন গ্রামীণ এলাকার জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, আমরা এককভাবেই সব পার্টিতে প্রার্থী দিয়েছি এবং আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠন করতে আমরা সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমাদের সবকটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জেলা পরিষদ। যে বিষয়টা আপনারা বলেছেন, তো আমরা আমাদের রাজ্যস্তরীয় একটা টিম রয়েছে, যারা এই টিম মিলেই কিন্তু এটা বিচার বিশ্লেষণ করে প্রধান এবং উপপ্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের জেলা স্তরের নেতৃত্বরাও সেখানে ছিলেন, তাদের উপস্থিতিতেই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যারা বিধায়ক মন্ত্রীরা ছিলেন সর্বসম্মতিক্রমে সেটা হয়েছে। তারপরেও এটা অস্বীকার করার মধ্যে কিছু নেই, এক দুটা জায়গাতে সামান্য একটু তারা স্থানীয়ভাবে প্রতিক্রিয়া তারা করেছে বা আমরা দেখেছি সেটা। সেই জায়গাতে দল কড়া পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো বিষয় উঠে আসে বা কেউ করে তার ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের গোলাঘাটি মণ্ডলের সাধারণ সম্পাদক যে রয়েছে সঞ্জিত নামে, তাকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি শোকজ করা হয়েছে বা অন্যান্যদেরকেও এইভাবে দলীয়ভাবে তাদেরকে শোকজের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা দল কোনো অবস্থাতে সেটাকে বরদাস্ত করবে না এবং মানবে না। দল সঠিকভাবেই পদক্ষেপ নেবে সেই ব্যাপারে, কারণ দলের শৃঙ্খলা আগে, দল সর্বোপরি, তারপরে আমরা সবাই দলে। সুতরাং দল সেই ব্যাপারে কঠোর মনোভাব নিয়েই রয়েছে।